আইটিআই থার্ড ফেজ অ্যালটমেন্ট 2026 কারা 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 কলেজ পাবেন না, বিস্তারিত জানুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিও ওয়েস্ট বেঙ্গল আইটিআই থার্ড ফেজ অ্যালটমেন্ট 2026 নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রথম বা দ্বিতীয় রাউন্ডের সিট পেয়েও ভর্তি হতে পারেনি, তাদের ডকুমেন্ট সমস্যা রয়েছে, অথবা যাদের ব্যাংক অনুযায়ী পর্যাপ্ত চয়েস ফিলিং করা হয়নি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় পেজে সিট পাওয়ার আগেই অবশ্যই জেনে নিন কোন কোন কারণে আপনার আর আইটিআই কলেজ পাওয়ার সুযোগ নাও থাকতে পারে। চলুন একে একে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে, আগে রাউন্ড সিট পেতেও ভর্তি না হওয়ার প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। যদি কোনো প্রার্থী একতম অথবা দুইতম পেজ অ্যালটমেন্ট সিট পাওয়ার পর নিশ্চিন্ত সবসময় মাধ্যমে প্রয়োজনীয় অ্যাডমিশন ফি জমা না দেন বা নির্ধারিত প্রক্রিয়ায় সম্পূর্ণ না করেন, তাহলে পোর্টালের নিয়ম অনুযায়ী তার ক্যান্ডিডেট সিট অটো ডিচার্জ হতে পারে। এই ক্ষেত্রে দ্বিতীয় পেজে আবার সিট পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তাই যারা আগের রাউন্ডে সিট পেয়েছিলেন কিন্তু সময়ের মধ্যে ভর্তি হয়নি, তারা অবশ্যই নিজের অফিসিয়াল অ্যাডমিশন স্ট্যাটাস ভালোভাবে চেক করবেন। 2 নম্বর, তথ্যের পরিমল বা ডকুমেন্টস ভেরিফিকেশন এর সমস্যা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো ডকুমেন্টস ভেরিফিকেশন। আবেদন করার সময় যে তথ্য দেওয়া হয়েছিল, ভেরিফিকেশনের সময় তার সঙ্গে আসলে নথি মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট, জন্ম তারিখ, নাম, বাবার নাম, মায়ের নাম, কাস্ট সার্টিফিকেট, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট। ক্রমে দেওয়ার তথ্যের সঙ্গে আসল নথির বড় ধরনের অশিল থাকলে অথবা প্রয়োজনীয় ব্যর্থ ডকুমেন্টস দেখাতে না পারলে অ্যালটমেন্ট বাতিল হতে পারে। বিশেষ করে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির আবেদন করলে সংশ্লিষ্ট বৈধ সার্টিফিকেট অবশ্যই প্রস্তুত রাখবেন। 3 নম্বর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ভর্তির সময় যদি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট চাওয়া হয়, তাহলে নির্ধারিত সময় অনুযায়ী যোগ্য রেজিস্ট্রেড চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ রাখতে হবে। ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট দিতে না পারলে ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হতে পারে এবং অ্যালটমেন্ট বাতিলও হতে পারে। তাই আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। 4 নম্বর হচ্ছে ভুল বা অপর্যাপ্ত চয়েস ফিলিং। এবার আসি এমন একটি কারণের যার জন্য অনেক প্রার্থী নিজেরাই সমস্যা করেছেন। ধরুন আপনার মেরিট ব্রেক তুলনামূলকভাবে পিছনের দিকে, কিন্তু আপনি শুধুমাত্র কয়েকটি জনপ্রিয় ট্রেড এবং জনপ্রিয় সরকারি আইটিআই চয়েস হিসাবে রেখেছেন। যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান, ফিল্টার ইত্যাদি জনপ্রিয় ট্রেডের পাশাপাশি আপনি যদি খুব কম সংখ্যা আইটিআই নির্বাচন করেন, তাহলে আপনার পছন্দের সিটগুলোকে আগের রাউন্ডের পূরণ হয়ে যেতে পারে। ফলে তৃতীয় পেজের আপনার ব্রাঞ্চ অনুযায়ী কোনো সিট খালি না থাকলে অ্যালটমেন্ট নাও হতে পারে। তাই চয়েস ফিলিং করার সময় নিজের র্যাঙ্ক, ট্রেডের চাহিদা এবং অ্যাভেলেবেল সিটস এর বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি। 5 নম্বর হচ্ছে, আগের ভর্তি বাতিল বা ড্রপ আউট এর বিষয়। অনেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের আইটিআই অ্যাডমিশন এর সিট কোনো প্রার্থী আগে আইটিআইতে ভর্তি হওয়ার পর নিয়ম অনুযায়ী ড্রপ আউট ডিচার্জ হয়ে থাকলে পুনরায় ভর্তি হওয়ার ক্ষেত্রে নিশ্চিন্তীয় রিস্ট্রিকশনস থাকতে পারে। আপনার দেওয়ার নিয়ম অনুযায়ী একই আইটিআইতে নিশ্চিন্তীয় সময় রিস্ট্রিকশন এবং অন্যান্য আইটিআইতে আলাদা রিস্ট্রিকশনস প্রয়োজন হতে পারে। তাই আগে কোনো আইটিআইতে ভর্তি হয়ে থাকলে এবং পরে সেই অ্যাডমিশন বাতিল বা ডিচার্জ হয়ে থাকলে নতুন করে আবেদন করার আগে WBSEBT এর সর্বশেষ অফিসিয়াল অ্যাডমিশন রুলস অবশ্যই দেখে নেবেন। তাহলে কারা সবথেকে বেশি সমস্যায় পড়তে পারেন? সংক্ষেপ বলো, আগের রাউন্ড সিট পাওয়ার সমস্যা, অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ করেনি, ডকুমেন্ট ভেরিফিকেশন এর তথ্য বা নথির পরিমাণ রয়েছে, প্রয়োজনীয় কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট দেখাতে পারছেন না, প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেই, খুব কম চয়েস ফিলিং করেছেন এবং আপনার র্যাক অনুযায়ী সেই পছন্দগুলিতে সিট নেই। পরবর্তী আইটিআই অ্যাডমিশনের আগে কোনো রিঅ্যাকশনস মধ্যে পড়ছে না। থার্ড হচ্ছে, পেস অ্যালটমেন্ট এর আগে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, র্যাঙ্ক, চয়েস ফিলিং, প্রিভিউ, অ্যাডমিশন স্ট্যাটাস এবং ডকুমেন্টস সব কিছু ভালোভাবে যাচাই করে নিন। আরেকটি করে অবশ্যই মনে রাখবেন, সিট পাওয়ার সম্পূর্ণভাবে মেরিট, র্যাঙ্ক, ক্যাটাগরি, চয়েস, সিট অ্যাভেলেবিলিটি এবং সংশ্লিষ্ট অ্যাডমিশন রুলস এবং অফার নির্ভর করে। তাই কেউ নিশ্চিতভাবে বললে যে নিশ্চিত প্রার্থী তৃতীয় পেজে অবশ্যই কলেজ পাবে বা পাবে না, অফিসিয়াল অ্যালটমেন্ট প্রকাশের আগে সেটিং চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে ধরে দেবে না। বন্ধুরা, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল আইটিআই থার্ড ফেজ অ্যালটমেন্ট 2026 সম্পূর্ণ নিয়ম, কবে রেজাল্ট বেরোবে, কোথায় অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করবে এবং লিস্ট পেলে এরপর কী করতে হবে, এই বিষয়ে জানতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।